সুপ্রিয় দর্শক, আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছি আমি কী গাছের উপর ভিডিও করছি। হ্যাঁ, এটি হচ্ছে একটি স্থলপদ্ম। এই স্থলপদ্মের প্রতিদিন ফুল দেখে আমার মন এতটাই বিকশিত যে আপনাদের সঙ্গে শেয়ার করে আমি আর থাকতে পারলাম না। দেখুন, এইটুকু গাছে মোটামুটি এখন 1 2 3 4 5 6 7 8 9 11 12 13খানা ফুল ফুটেছে। আচ্ছা বলুন তো, এখন তো শীতকাল বলতে আজকে ডিসেম্বরের প্রথম 1 তারিখ, তো এই ডরমেন্সি পিরিয়ড শুরু হওয়াতেও যদি এই 12-13খানা করে এইটুকু গাছে ফুল দেয় তাহলে কেমন লাগে? বন্ধুরা, আপনাদের এর আগে আমি ভিডিও দেখেছি, কী টিপসগুলো বলেছিলাম, নিশ্চয়ই সেই টিপসগুলো আপনাদের মনে আছে। যদি না থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কী করবেন, সেই স্থলপদ্মের উপর বা মেস্তা জবার উপর যে কোনো একটা ভিডিও দেখে নেবেন। দেখে নিলে বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে এই গাছের কিভাবে পরিচর্যা করলে আপনি প্রচুর 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 ফুল পাবেন। কুড়ি এখনও ভর্তি হয়ে আছে গাছে। দেখুন, এই সময় ফুল অনেকটা কমে আসে, কিন্তু আমার গাছের কুড়ি দেখলে আপনার মন কিন্তু ভরে যাবে। এই 10-12টা করে কুড়ি একটা জায়গাতে, প্রত্যেকটা ডাল দেখালে ভিডিওটা অযথাই লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, শুধু আমি টিপসটা খুব ছোট্ট করে বলে দিচ্ছি, এই গাছে খাবার তো দেবেন, কিন্তু ফসফেট দেবেন না দয়া করে। আর যখন ফুল দেওয়া বন্ধ করে দেবে তখন কোনো প্রকার খাবারই দেবেন না, শুধু জল দিয়ে ফেব্রুয়ারি মিডিল পর্যন্ত বাঁচিয়ে রাখবেন গাছটাকে। তো বন্ধুরা, আজকে তো একটু খাবার দিতেই হবে, কারণ এই যে ফুল অতিরিক্ত পাচ্ছেন তার জন্য তো গাছের একটা ন্যূনতম শক্তির প্রয়োজন। এই শক্তি কিন্তু আপনাকে দিতে হবে। তো যে খাবারটা কী দেবো আর কেন দেবো, কীভাবে দেবো সেটা একটু বলে দেওয়া যাক। তো প্রথমে আমরা কি করব, যেদিন খাবার দেবো তার আগের দিন একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়ে রেখেছি। তো মাটিটাকে একটু খুঁচিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাটিটাকে আমি খুঁচিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমি অর্গানিক এরকম 2 ধরনের খাবার দেবো, কাজেই গাছের গোড়ায় দেবো না, একদম 4 সাইডে দেবো। একটু হাত দিয়ে আমি মাটিটাকে চারদিক থেকে তুলে দিতে দেওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। এইবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক কী ধরনের খাবার আমি এখানে দিয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আছে এসওপি, সালফেট অফ পটাশ। লাল পটাশ দেবেন না, অর্গানিক ফার্টিলাইজার, যাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়োডিন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম এবং হিউমিক অ্যাসিড রয়েছে। এখানে রয়েছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট, যাকে আমরা অ্যাপসাম সল্ট বলি, বোরন, এখানে আছে একটুখানি জিঙ্ক, আর এখানে আছে কম্পোস্ট। এই যে লিকুইড মনে হচ্ছে, এটা আসলে 18কে আমি গুলে এটাতে তৈরি করেছি। এটাকে সবটাকে আমি মিশিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এই যে মেশানো হয়ে গেছে, আমি অল্প অল্প করে চারদিকে দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন, আমি দিয়ে দিলাম পুরোটাকে। এবার কি করব, এটাকে আমি মাটি দিয়ে ঢেকে দেব। জল যেহেতু প্রায় আছে, সামান্য জল দেব, সামান্য জল। এই যে, আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু 15 দিন অন্তর ছত্রাকনাশক এবং কীটনাশক 7 দিন অন্তর করে 15 দিনে একবার অবশ্যই কিন্তু আপনারা স্প্রে করতে থাকবেন। আর যেভাবে খাবারটা বললাম সেইভাবে দিন, আর মজা উঠাতে থাকেন। গাছকে একেবারে সুন্দর সতেজ করে রাখুন ডরমেন্সি পিরিয়ডেও, এবং প্রচুর ফুল ফোটাবার চেষ্টা করুন। আর হ্যাঁ, এরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে আপনার নিত্য নতুন টিপস সহ আপনারা বিভিন্ন গাছের উপরে ভিডিও পাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।